তো হ্যালো গাইস, আমি এখন যাব প্র্যাকটিসে। দুপুরবেলা 2:30 বাজে। তো আমি এখন হচ্ছিলাম রেডি। তো এখন হচ্ছিলাম রেডি, পুরো রেডি হয়ে গেলাম। এবারে ব্যাগ গুছাবো। ব্যাগে জলটাও ভরে নিলাম। 2000 years later. তো গাইস, মা গেছিল বলে আমি ফোনটা দিয়ে ভিডিও করতে পেরেছি। আমি এখন চুষছিলাম ললিপপ। ললিপপ চুষতে চলে আসলাম ফাইনালি বাড়িতে। তোমরা বলতে পারো সাইকেলটা কীভাবে চেঞ্জ হলো, কারণ মা ওই সাইকেলটা নিয়ে নিয়েছে আমি যেটা নিয়ে গেছিলাম, আর এই সাইকেলটা আমাকে দিয়ে দিয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। বাড়িতে পৌঁছে রেডি হয়ে একটু চা আর রুটি খেয়ে বেরিয়ে পড়লাম ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে গিয়ে দেখছিলাম আমার বন্ধুরা সব খেলছে আর একজন সিনিয়র দাদা ছিল। তো যাই হোক, এরাও খেলছিল। তারপর আমি বললাম আমাকেও একটু খেলতে দে, তো আমিও কিছুক্ষণ খেললাম ভালোই। খেলার পর ঢুকে গেল সিনিয়ররা। ওই দেখো আমার পকেটে গুটি ঢুকবে এক্ষুনি। টাক 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 ঢুকে গেছে, দেখেছো? তো যাই হোক, সিনিয়ররা ঢুকলো বলে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি তিথি, নিশা এরা সব ইয়ার্কি মারছে, হয়তো ব্যাডমিন্টন খেলছিল। তো একে তো তোমরা চিনবাই, এ হচ্ছে চিত্তরঞ্জন বিশ্বাসের নাতি। তোমরা আমার শর্টস হয়তো দেখেছো, দেখলে নিশ্চয়ই বুঝে যাবে। তো যাই হোক, এদের সাথে আড্ডা মেরে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে খেয়ে নিলাম ভাত। গরম গরম ভাত ছিল, আর ছিল চিংড়ি মাছের তরকারি, মাছের ঝোল আর ডাল ছিল। তো আমি ভাত খেয়ে চলে আসলাম জেঠুর বাড়িতে ঘুমাতে। আমি জেঠুর বাড়ি ঘুমাই। তো আমি এখন ঘুমাই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।